আজকে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের যে বিভাজনের কথা বলে আমাদেরকে আটকানোর চেষ্টা করছিল, আমি সেই বিভাজন ঠেকানোর জন্য সবাইকে এই সাধারণ ওপেনলি সবার কাছে খুলে বলছিলাম বিষয়গুলো, যে আমাদের এই কারণে 3টা দাবি নিয়ে গেলে আমাদের এটা পূরণ হচ্ছে না। তারা বাজে ছিল, আমরা একটা শক্তিশালী ঐক্য দেখাতে চাই, দাবি একটাই দেখাতে চাই। আজকে আমির ভাই, ইয়াসিন ভাই আমাদেরকে কথা দিছে তারা বিশেষ গণবিজ্ঞপ্তির হয়ে কাজ করবে, এবং এই বিশেষ গণবিজ্ঞপ্তি আদায় করার জন্য আমরা সম্মিলিত জোট হয়ে আজকে আদায় করে আনবো। কেউ যত আমি জানি কারা বিরোধিতা করে কি করে না, আপনারা প্রত্যেকে জানেন, আমি এই বিষয়ে নাম বলে তাদের, কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে আর আমাদের যারা আমরা এই পর্যন্ত কাজ করছি 1 থেকে 12তম জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য দপ্তর আছে, সেইটাকে ছাড়ানোর জন্য আমরা জোট হয়ে যাব। আমি নিজে আমির ভাইকে, ইয়াসিন ভাইকে সাথে করে নিয়ে মন্ত্রণালয়ে যাব। জয় হোক এক থেকে 12তমদের উপদেষ্টার হ্যাঁ নয়ের উপর, সেই হ্যাঁ নয়ের উপর নির্ভর করবে আন্দোলন। সেইখানে একটা দাবি নিয়ে আমরা সবাই যাব। বয়স ও সনদের মেয়াদ শিথিল করে বিশেষ গণবিজ্ঞপ্তি চাই। 1 থেকে 12তম আমরা এই ঐক্যতে সবাই মতামত পৌঁছাইছি। আমরা যেমন বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য কাজ করব, তারাও আমাদের হয়ে, আমাদের ভাই বোন, আমরা একসাথে হয়ে কাজ করবো। তারা আমাদের কথা দিয়েছে। তো আজকে সবাই সমাপ্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সবাই সাইলেন্ট। আমির ভাই কই? আমি কথা বলি নাই, আপনাকে বললাম পরিচয়টা দিলাম। সবাইকে বলেন, সবাই সাইলেন্ট থাকে, কথা এটা সবাইকে বলেন। আমাকে এক জায়গায় আপনি বলেন, তাড়াতাড়ি বলেন।